পাঁচ দফা দাবিতে ত্রিপুরার ক্ষেতমজুর ইউনিয়ন বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে অফিস টিলা সিপিআইএম মহকুমা কার্যালয়ের সামনে গণ অবস্থান ও মিছিল করা হয় সোমবার দুপুরে। এদিনে উপস্থিত ছিলেন ক্ষেতমজুর ইউনিয়ন বিশালগড় মহকুমা কমিটির সভাপতি প্রদেশ রায়, সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতি মজুমদার সহ ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন বিশালগড় মহকুমা কমিটির কর্মীরা। বিশালগড় থানা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশালগড় অফিস টিলা বাজারে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক মিছিল সংগঠিত করা হয়। রাজ্যের প্রতি অর্থনৈতিক অবরোধ কেন কেন্দ্রীয় সরকার জবাব চাই, জবাব দাও। কেরালা রাজ্যের প্রতি অর্থনৈতিক অবরোধ কেন কেন্দ্রীয় সরকার জবাব চাই, জবাব দাও। মানুষকে তার সরকারের কাছে যেই সরকার তারাই তৈরি করেন, গ্রামীণ গরিব মানুষ সহ সমস্ত অংশের নাগরিকরা তৈরি করে কাজ পেয়েছে কত 25 দিন করে, তাহলে আর বাকি আছে 3টা মাস। এই নানা কাজের মধ্য দিয়ে 57 থেকে 58 দিনের কাজ দিতে পারে, অথচ আইনি সুযোগ সেগুলো এখানে উপস্থিত করি। এই গুরুত্বপূর্ণ কাজ দফার দাবি যা বিশেষ করে আমাদের, তাই আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে আমি আমার নিজের পক্ষ থেকে এবং আমাদের অর্থ বছরে যেই টাকা বরাদ্দ ছিল সেই টাকা তারা খরচ করেনি। আবার মানুষ যেভাবে টাকা পায় আমরা এইগুলো দাবি করছি। আমরা তো আহামরি কিছু দাবি করিনি, আমরা এই দাবিগুলোর ভিত্তিতে আজকের এই কর্মসংস্থানে এসেছি, আজকের এই যে গণঅবস্থানে আমরা এসেছি। আমাদের দাবি, এই রাজ্যের মধ্যে একটা ভয়াবহ বন্যা হলো। অনেকেই বলেছেন গত 40-50 বছরে এত বড় ভয়াবহ বন্যা দেখেননি। সত্যি আমরা আমাদের বয়সে দেখিনি। এত বড় বন্যা হলো, প্রকৃতি এই বন্যা দিয়েছে, কিন্তু এই বন্যায় যে ক্ষয়ক্ষতি হলো, এই ক্ষতিগ্রস্ত মানুষদের সুরক্ষিত করা, তাদের চাষাবাদে পুনরায় ফিরে আনা, তাদের ঘরটা তুলে দেওয়া, তাদের অন্যান্য জিনিসগুলো করা, এগুলো দায়িত্ব কার? রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের। আমরা দেখলাম কিছু ছাড়বে হলো, কিন্তু পরবর্তী সময় ঘোষণা হলো 10 কেজি চাল পাবে আর কেউ কেউ 1000 টাকা পাবে। এ দিয়ে এই বন্যা পরবর্তী পুনর্বাসন হয়? 37 জন মানুষ বন্যায়, আমাদের রাজ্যে এই প্রথম এই বন্যায় 37 জন মানুষ মারা গেলেন। অতীতে কখনো এতটা মানুষ মারা যায়নি। এগুলো নিজেরা ইচ্ছা করে মরেছে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিবারগুলোকে সুরক্ষা দেওয়া, তাদের যারা আছে বেঁচে পড়তে তাদের পাশে দাঁড়ানো, এটাই তো সরকারের দায় দায়িত্ব। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন স্কিম আছে, এগুলো দিয়ে তাদের সাহায্য করা যায়। আমরা তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি, আর দেরি না করে এই মানুষগুলোর জন্য হিসাব কষে প্রয়োজনীয় যা পর্যাপ্ত সাহায্য সেগুলো করুন। তাদের বই পুস্তক নেই, এগুলো সংগ্রহ করে দিন, দিয়ে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার মধ্যে আবার নিয়ে আসুন। এই কাজ করার জন্যই সরকার, এই সরকারের কাছে আমরা তাই দাবিগুলো করছি। আজকের দিনে এই অভিজ্ঞতায় আমাদের এই যে আন্দোলন, এই কর্মসূচি, এখানে আমরা থেমে থাকবো না। এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা সরকারের কাছে জানান দিতে চাই যে আমাদের গ্রামীণ গরিব মানুষ, তাদেরকে সুরক্ষিত করার জন্য, তাদের অধিকারগুলো, এই যে দাবিগুলো, এগুলো তুমি ভেবেচিন্তে এগুলোকে সমাধান করার জন্য এগিয়ে আসো। নতুবা আগামী দিনে পেটের টানে, পরিবারের টানে এই মানুষকে কিন্তু রাস্তায় নামতে হবে। এটা নিশ্চয়ই আমরা এইভাবে আশা করি না যে এইভাবে নামা হোক, কিন্তু যদি বাধ্যবাধকতা আসে তাহলে কিন্তু এই মানুষ সেই জায়গায় যেতে হবে। আমরা আশা করি, বিশ্বাস করি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার আমাদের গুরুত্বপূর্ণ যে 5 দফা দাবি, সেই দাবিগুলোকে মান্যতা দিয়ে তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন। এইটুকু আশায় রেখে আপনাদের সকলকে আবারও অভিনন্দন জানিয়ে এবং সামনের কিছুক্ষণ পরে যে কর্মসূচি তাতে আপনাদের অংশগ্রহণ করবেন এই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। জিন্দাবাদ, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন জিন্দাবাদ।